নমস্কার বন্ধুরা, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার রিসার্চ করে যেসব অঙ্কগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলো সম্ভাব্য বলে মনে হয় সেগুলোর জন্য তোমাদের এই সাজেশন সেটগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই 5 নম্বর সাজেশন সেটে 30টা অঙ্ক করাবো এবং এর আগের যে 4টা সেট করানো হয়েছে অবশ্যই সেই অঙ্কগুলো কিন্তু তোমরা করে নিও, কারণ এগুলোতেই পরীক্ষাতে হুবহু কমন পাবে। তো চলো আর দেরি না করে আজকে ক্লাসের প্রথম অঙ্কটা দেখে নিই। সজল বাবু 22 বছর বয়সে বিয়ে করেন। বিয়ের 3 বছর পরে তার বড় ছেলে কমল হয়। আবার কমলের 3 বছর পরে অমল হয়। অমলের 3 বছর পরে বিমলের জন্ম হয়। বর্তমানে 3 ভাই আর বাবার বয়সের সমষ্টি 120 হলে সজলের বর্তমান বয়স কত? তাহলে সজল বাবু যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স হচ্ছে 22। তার 3 বছর পর কমল হয়, তারও 3 বছর পর অমল হয় এবং তার 3 বছর পর হয় বিমল। তাহলে এই অবস্থায় গিয়ে যখন বিমল জন্মেছে, বিমলের বয়স যখন 0, তখন সজলবাবুর বয়স কত? 22 প্লাস 3 প্লাস 3, 3টে 3 9 আর 22-এ 31 বছর। তাহলে এখন এসে সজলবাবুর বয়স 31 বছর। আচ্ছা, কাজলের বয়স কত? 3 এবং 3-এ 6। আচ্ছা, অমলের বয়স কত? 3। আর বিমলের বয়স এই মুহূর্তে 0। আমি ধরে নিচ্ছি কে বছর পরে তাদের টোটাল বয়স 120 হচ্ছে। তাহলে এই মুহূর্তে সজলবাবুর বয়স যদি 31 হয়, কে বছর পরে তার বয়স হবে 31 যোগ কে। এই মুহূর্তে যদি কমলের বয়স 6 হয় তাহলে কে বছর পর হবে 6 প্লাস কে। আবার অমলের বয়স যদি 3 হয় তাহলে 3 প্লাস কে হবে এবং বিমলের হবে 0, তাহলে 0 প্লাস কে। টোটাল হচ্ছে 120। তো এগুলো যোগ করব, দেখো 31 আর 6 37 আর 3 40, চারটা কে আছে 4 কে ইকুয়াল টু 120। তাহলে এখান থেকে দেখো 4 কে কত পাচ্ছি? 80। তাহলে কে কত? কে হচ্ছে 20। কে যদি 20 হয় তাহলে এই মুহূর্তে সজলবাবুর বয়স ছিল 31, কে বছর পরে তার বয়স হবে 31 প্লাস কে। তার মানে কে বছর পর হবে 31 প্লাস 20, তার মানে 51 বছর। মানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা চলে আসবো, দেখো কি আছে। বলছে 3 লিটার চিনির দ্রবণে চিনির হার 40%। দ্রবণে 1 লিটার জল মেশালে চিনির হার কত হবে? তাহলে এই মুহূর্তে 3 লিটার দ্রবণে চিনি আছে 40%। তাহলে চিনি কতটা আছে? 3 ইন্টু 40/100। শূন্য শূন্য কাটো, তাহলে 12/10, তার মানে 1.2 লিটার বা কেজি যাই বলো, এতটা চিনি আছে। পরবর্তী সময় চিনির পরিমাণ সেম থাকছে, কিন্তু আমাদের মোট মিশ্রণ বেড়ে যাচ্ছে। তাহলে দেখো পরে কি হয়েছে, আগে 3 লিটার ছিল, 1 লিটার জল মেশানো হয়েছে, তাহলে মোট 4 লিটার হয়েছে। এর শতাংশ হার তার মানে 100 দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে দেখো 1.4 1.2/4 ইন্টু 100। এইটা আমরা ক্যালকুলেশন করে নেবো, তাহলে আমরা উত্তর পাবো। দেখো এটা যদি আমরা একটা দশমিক তুলে দিই, এখানে একটা শূন্য করলাম, 4 3-এ 12, 3 10-এ 30%। তার মানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। চলে আসবো নেক্সট সমস্যাটাতে। দেখো পরের প্রশ্নটা কি বলেছে। বলছে 400 টাকা 4 বছরে সুদে আসলে 480 টাকা হয়। বার্ষিক 2% বেশি শতাংশ বেশি হলে সুদে আসলে কত হবে? তাহলে এমনিতে 480 টাকা পেতোই, তারপরে আবার শতাংশ সুদ যদি 2% বেশি হয় তাহলে আরো 2% হিসেবে 400 টাকার 2% হিসেবে 4 বছরে কত পাবে আমরা দেখে নেব। তাহলে দেখো শূন্যগুলো কাটলাম, তাহলে 4 4-এ 16, 2 32, আরো 32 টাকা বেশি পাবে। তার মানে 480 পাচ্ছিল, আরো 32 টাকা বেশি, তার মানেই পাবে 512 টাকা। তার মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো। বলছে কোনো একটা নির্বাচন কেন্দ্রে 10% লোক ভোট দেয়নি, 5% ভোট বাতিল হয়ে গেছে। তাহলে মোট বাতিল ভোট হচ্ছে 15%। টোটাল ভোট সবসময় 100% হয়, তার মধ্যে থেকে 15% বাদ হয়ে গেল, মানে 85% রইল। তার মধ্যে 45% পেয়েছে জয়ী প্রার্থী। দেখো মোট ভোটের 45% জয়ী প্রার্থী পেয়েছে, বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করছে। তাহলে যে প্রতিদ্বন্দ্বী সে অবশ্যই 40% ভোট পেয়েছে। তাহলে দেখো ও কত পার্সেন্ট বেশি ভোট পেয়েছে? জয়ী প্রার্থী 45, পরাজিত প্রার্থী 40, তাহলে 5% বেশি ভোট পেয়েছে এবং সেই ভোটটার পরিমাণ হচ্ছে 2500। তাহলে 1% কত হবে? 500। আর মোট ভোট কত? সবসময় 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100 গুণ 500, তার মানে 5 দিয়ে 4টা শূন্য, 50,000। মানে অপশন সি হয়ে গেল আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো। বলছে 60টা আপেল আর 50টা কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? এই দুটোর গসাগু বের করে নিতে হবে। গসাগু বার করার সবচেয়ে সহজ উপায় এই দুটো বিয়োগ করে দাও, কত পাবে? 10।
10 দিয়ে 60কে ভাগ করা যায়, হ্যাঁ 10 6 60। 10 দিয়ে 50কে ভাগ করা যায়, হ্যাঁ 10 5 50। তাহলে 10 হয়ে যাবে গসাগু এবং এটাই হবে অ্যান্সার, মানে অপশন বি। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে একটা সৈন্য শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 30 দিন পর আরো 300 জন সৈন্য যোগ দিল, বাকি খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে 600 জন সৈন্য ছিল, তাদের 90 দিনের মধ্যে 30 দিন খাওয়া হয়ে গেছে, এই বাকি খাবারটা পরবর্তী খাবে 600 জন ছিল, আরো 300 জন এলো, তারা কতদিন খাবে? তাহলে দেখো এখানে যদি আমরা হিসেব করি 600 ইন্টু 60, এদিকে হিসেব করলে হচ্ছে 900 ইন্টু ডি। তাহলে দেখো শূন্যগুলো ক্যান্সেল আউট করো, শূন্যগুলো ক্যান্সেল আউট করো, এবারে কাটো, এটা 3 3 এ 9, 3 20 তে 100, 3 দিয়ে কাটো, 3 2 এ 6, 40। তাহলে 40 দিন ধরে ওরা ওই খাবারটা খেতে পারবে, তার মানে অপশন সি হয়ে গেল অ্যান্সার। পরেরটা বলছে এক দোকানদার কোনো জিনিসের ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে রাখে, বিক্রি করার সময় 15% ছাড় দেয় এবং 552.50 টাকায় ওই জিনিসটা বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে যে কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য হয় 100%, সে 30% বাড়িয়ে 130% করছে, তারপর আবার 15% ছাড় দিচ্ছে, তাহলে 15% ছাড় দিচ্ছে মানে ওই দ্রব্যটার 85% পাচ্ছে এবং সেই টাকাটাই গিয়ে পরিণত হচ্ছে 552.50 টাকায়। তাহলে আমরা বলতে পারি 130-এর 85% যেটা, মানে 85/100, 130%-এর 85% সেইটাই হচ্ছে 552.50। তো এখান থেকে আমাদের 100%-এর মান বার করতে হবে। তো 100%-এর মান আমরা যখন বার করবো, দেখো এখান থেকে প্রথমে 1% বের করে নেবো। 1% কত হচ্ছে? 552.50 গুণ 100, আর নিচে থাকছে 130 ইন্টু 85। তাহলে দেখো এখানে দশমিকটা তুললাম, দুটো শূন্য ক্যান্সেল আউট করলাম, এটা কাটাকাটি করলে আমরা পাবো 5। তাহলে 100% কত হবে? 100% হবে 5 গুণ 100, তার মানে 500%, 500 টাকা। তাহলে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে একজন ব্যক্তি 5 কিমি প্রত্যেক ঘন্টা গতিবেগে 15 মিনিটে একটা ব্রিজ অতিক্রম করে, ব্রিজটার দৈর্ঘ্য কত? ব্যক্তিটার বেগ কত? 5 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। তাহলে এটাকে আমরা সেকেন্ডে করতে পারি, মিনিটেও করতে পারি। তাহলে দেখো যে 1 ঘন্টায় যাচ্ছে মানে 60 মিনিটে যাচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে? 5 কিলোমিটার মানেই 5000 মিটার, এটা মিটারে করে নিচ্ছি 5000 মিটার। তাহলে 1 মিনিটে কতটা যাবে? 5000 বাই 60। তাহলে 15 মিনিটে কতটা যাবে? 5000 বাই 60 গুণ 15। 15 দিয়ে কাটো, 15 4 60, 4 দিয়ে কাটো, 4 1 4, 10, 4 2 8, 9 10, 4 5 20, 1250। তাহলে অপশন ডি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে স্রোতের অনুকূলে একটা নৌকার বেগ 15.5 কিমি প্রত্যেক এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8.5 কিমি। স্রোতের বেগ কত? স্রোতের বেগ বার করতে হলে কি করতে হয়? অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো বিয়োগ করলে পাচ্ছি 7, 7কে 2 দিয়ে ভাগ করে পাবো 3.5 কিমি প্রত্যেক ঘন্টা। তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটা বিদ্যালয়ে মোট 1400 ছাত্রছাত্রী আছে, মোট ছাত্রছাত্রীদের 25% চশমা পরে, চশমা পরা ছাত্রছাত্রীদের 2/7 ছেলে, তাহলে ওই বিদ্যালয়ে চশমা পরা ছাত্রী কতজন আছে? মোট 1400 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 25% চশমা পরে, তার মধ্যে 2/7 ছেলে, তাহলে মোট অংশ তো 1, তার মধ্যে 2/7 যদি ছেলে হয় নিশ্চয়ই 5/7 মেয়ে হবে, তাহলে এর সঙ্গে 5/7 গুণ করলে আমরা সরাসরি উত্তর পাবো। শূন্যগুলো কাটো এবং 7 দিয়ে কাটো, 7 2 14, 25 2 50, 50 ইন্টু 2 5, তার মানে 250 জন। তাহলে চশমা পরা ছাত্রীর সংখ্যা কত? 250। পরের অঙ্কটা দেখো, বলছে 21-এর 2, তারপরে 31-এর 3, তারপরে 41-এর 4 এবং 51-র 5 এর সাথে ন্যূনতম কত ভগ্নাংশ যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হবে? তাহলে 21-কে যখন আমি 2 দিয়ে ভাগ করব, 2 10 20, 10 পূর্ণ সংখ্যা পাবো, বাকি থাকবে হাফ। ঠিক এখানে 3 দিয়ে 31-কে ভাগ করলে বাকি থাকবে 1/3। 41-কে 4 দিয়ে ভাগ করলে ভাগ থাকবে, অবশেষ থাকবে 1/4। 51-কে 5 দিয়ে ভাগ করলে থাকবে 1/5। তাহলে এগুলো আগে যোগ করে নেবো, 1/2, 1/3, 1/4 এবং 1/5। তাহলে দেখো এগুলো যোগ করলে লসাগু কত হচ্ছে? 5 4 20, 3 60। তাহলে দেখো 2 3 30, এটা হবে 20, এটা হবে 15, এটা হবে 12। তাহলে দেখো এখানে কিন্তু এটা যোগ বলেছে, কিন্তু বিষয়টা অন্যরকম। দেখো 30 আর 20 50, 55, 57, 67, 67/60, ঠিক আছে? তাহলে 67/60 এখানে 7/60 বেরিয়ে আসবে, যদি আমি 67-কে 60 দিয়ে ভাগ করি, 7 ভাগ শেষ থাকে, তাহলে 7/60। তাহলে 1 থেকে আমরা 7/60 বিয়োগ করে দেবো। তাহলে দেখো কত হবে? লসাগু হবে 60, ওপরে হচ্ছে 60 - 7, তার মানে 53। 53/60 আমাদের যোগ করতে হবে, ফলে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার।
নেক্সট অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা দেখো, বলছে কোনো একটা সংখ্যার 80%-এর সঙ্গে যদি আমি 80 যোগ করি তাহলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। তাহলে একটা সংখ্যা ধরো পি, তার 80% মানে 80/100, তার সাথে যদি আমি 80 যোগ করি তাহলে ওই সংখ্যা মানে পিটাই ফেরত পাচ্ছি। সংখ্যাটা কত? তাহলে দেখো এটা কাটাকাটি করলে 20 দিয়ে কাটলে 4-এর 5 পাবো, প্লাস 80 সমান হচ্ছে পি। তাহলে এদিকে 80 থাক, আমি 4p/5 কে এদিকে নিয়ে গেলাম। তাহলে দেখো 80 ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হচ্ছে 5p - 4p মানে p/5। তাহলে এখানে পি কত হবে 80 × 5 মানে 400। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা চলে আসবো, 1 মিনিট। ওকে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। নেক্সট অঙ্কটাই বলছে যে কোনো একটা মিটার স্কেলে দিয়ে যখন কোনো একটা কাপড়ের দৈর্ঘ্য মাপা হলো তখন পাওয়া গেল 10 মিটার। মিটার স্কেল 100 সেন্টিমিটার ছোট ছিল, তাহলে বলতে হবে কাপড়ের টুকরোটার প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে কাপড়ের টুকরোর প্রকৃত দৈর্ঘ্য কত যখন আমি পরিমাপ করছি, তখন 10 মিটার, 10 মিটার মানে কত 10 × 100 সেন্টিমিটার, তার মানে 1000 সেন্টিমিটার ছিল, কিন্তু 100 সেন্টিমিটার ছোট ছিল। তাহলে বাকি কত রইল 9900 সেন্টিমিটার। তাহলে অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে এক ব্যক্তি একটা ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে, ব্যক্তিটার উচ্চতা 169 সেন্টিমিটার, ওই ব্যক্তির যে ছায়া মাটিতে পড়েছে তার দৈর্ঘ্য 130 সেমি, ল্যাম্পপোস্টের ছায়ার দৈর্ঘ্য 420 হলে ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য কত? তাহলে ধরো এই একটা ল্যাম্পপোস্ট আছে, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো ব্যক্তিটার উচ্চতা 169, ল্যাম্পপোস্টের উচ্চতা আমাকে বার করতে হবে, আমি ধরে নিচ্ছি এল, ঠিক আছে। যে ব্যক্তিটা তার ছায়ার দৈর্ঘ্য 130 আর ল্যাম্পপোস্টের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 420। তো এইসব ক্ষেত্রে দুটো ত্রিভুজ হয়, এই একটা আর একটা বড়। তাহলে এই ত্রিভুজের ভূমি উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতার অনুপাত যা হবে 169, 1 মিনিট, তাহলে L/169 যা হবে, এদিকে বড়টার ভূমি বাই ছোটটার ভূমিও তাই হবে, তার মানে 420/130 হবে। 13 4-এ 13 দিয়ে আমি যদি কাটি তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে 13 13 169, তাহলে এল কত হচ্ছে 42 × 13, 42 × 13, শেষে আসবে 6, এখানে কোনো অপশনে 6 নেই, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে একজন ক্রিকেটার 8টা ইনিংসে গড় রান 88, নবম ইনিংসে কত রান করলে তার গড় হবে 86। তাহলে দেখো 8 থেকে 9 1 বেড়েছে, 88 থেকে 86 2 কমেছে। তাহলে আমরা কি করি, এই দুটোকে প্রথমে গুণ করে দিই, 8 × -2 এবং 1-এর সঙ্গে এটা গুণ করে দিই, প্লাস 1 × 86, তাহলে নবম ইনিংসের রানটা পাবো। এটা দেখো -16 হচ্ছে, এটা যোগ বিয়োগ করলে হচ্ছে 86, তার মানে সে নবম ইনিংসে 70 করেছে। অপশন সি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 69 টাকা একটা দ্রব্য বিক্রি করলে 8% ক্ষতি হয়, 78 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তাহলে 69 টাকায় যখন বিক্রি করছি, যে কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য 100%, 8% ক্ষতি মানে 92% উঠে আসছে। তাহলে 78 টাকায় বিক্রি করলে আমাকে দেখবো প্রথমে কত পার্সেন্ট উঠছে। তার জন্য আমরা কি করি, এগুলো কোনাকুনি গুণ করে দিই আর 69 দিয়ে নিচে ভাগ করে দেবো। 13 দিয়ে যদি আমরা কাটি, প্রথমেই আচ্ছা 2 দিয়ে আমরা সরি 3 দিয়ে কাটতে পারি, 3 2 6, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 2 6 7 8, 3 6 18, 23 দিয়ে কাটো 4, তাহলে 26 × 4 কত হবে 6 4 24 4 8 10 104%। তাহলে 100% দিয়ে কিনেছে, 104% উঠে এসেছে, ফলে 4% বেশি পেয়েছে, তাহলে 4% হচ্ছে লাভ, মানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। পরেরটা দেখো 16a² - 9b², এর মান কত হবে যদি এ আর বি দুটোর মানই 1 হয়? তাহলে 1 বসিয়ে দাও, এটা 1² 9 × এটাও 1², তার মানে 16 বিয়োগ 9 মানে 7, অপশন ডি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল 84 × 42, সর্বোচ্চ 6 সেমি বাহুর কতগুলো বর্গক্ষেত্র তৈরি করা যাবে? তাহলে যেহেতু বর্গক্ষেত্রটার বাহু 6, ক্ষেত্রফল 6 × 6, তাহলে 6 × 6 দিয়ে ভাগ করে দেবো, 6 দিয়ে কাটো 14, 6 দিয়ে কাটো 7, 14 × 7, তাহলে 98 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন এ। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 3960 টাকা 14 জন পুরুষ, 22 জন মহিলা এবং 10 জন বালক এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে একজন মহিলা, তাহলে আমরা এখানে যদি অনুপাতটা বার করি, মেল ফিমেল এবং বয়, একজন মহিলা 3 জন বালকের সমান, তাহলে একজন বালক যদি 1 ইউনিট করে, মহিলা করে 3 ইউনিট, এবং একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের
সমান টাকা পাবে। তাহলে 3 আর 1 কত হবে? 4। ফলে এই অনুপাতটা কত পেলাম? 4:3:1। এরপর এখান থেকে আমরা বার করব যে এটাই যদি ঘটনা হয় তাহলে এই অনুপাতে যখন আমরা রাশিগুলোকে বার করব তখন দেখব যে তাদের মোট মূল্যায়ন কত হচ্ছে। তো এখানে আমরা যখন দেখব যে মোট মূল্যায়ন যখন বার করব তখন দেখো এ 4 ইউনিট, এ 3 ইউনিট আর এ 2 ইউনিট, সরি 1 ইউনিট। ঠিক আছে, এরপর এখানে আমরা কি করব দেখো 4 3 1 ইউনিট যেটা আছে একে গুণ করে দেবো 14 দিয়ে, কারণ 14 জন ছিল, একে 22 দিয়ে আর একে 10 দিয়ে। গুণ করার পর কত পাবো দেখো, গুণ করার পর পাচ্ছি 56, এখানে পাচ্ছি 66 এবং এখানে পাচ্ছি 10। এই তিনটের অনুপাত কত হবে? 28:33:5। ওকে, তাহলে দেখো মোট 3960 টাকা ভাগ হয়েছে মহিলার প্রাপ্য টাকা। তাহলে তার জন্য উপরে নেবো 33, নিচে এই তিনটে যোগ করবো, এই তিনটে যোগ কত? 66। ওকে, তাহলে দেখো আমরা কাটাকাটি করে যেটা পাবো সেটা হচ্ছে 1980। এখন 22 জন মহিলা ছিল, তাহলে প্রত্যেক মহিলা কত পাবে? একে আমরা 22 দিয়ে ভাগ করে দেবো, পাবো 90 টাকা করে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 5% এর 3% এর মান কত? 3% মানেই 3/100। তাহলে উপরে হলো 15% বাই 100। 15কে 100 দিয়ে যখন ভাগ করবো, দু ঘর আগে দশমিক হবে, তার মানে 0.15%। ফলে অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 1.986 এর 9% মানে 9/100 ইন্টু 144 এর 6.5% মানে 6.5/100 এর মান কত? ঠিক আছে, তো এই অঙ্কগুলো করবার আগে দশমিকগুলো তুলে, যেহেতু 3 ঘর আছে 3টে শূন্য নিলাম, এখানে দুটো আছে তাহলে দুটো শূন্য নিলাম, এইটা গুণ করলে যেটা হবে সেটা আমাদের উত্তর। 6 9 54, 4 4 16, 6 5 30। তো এই গুণটা তোমরা একটু করো। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেল। আচ্ছা, 25% মানে কত? 25/100, তার মানে 1/4, মানে আগে যদি 4 ছিল এখন 1 বেড়ে 5 হয়েছে, আগে 4 ছিল এখন 5 হয়েছে। যেহেতু ক্ষেত্রফল চাইছে তাহলে এটা দুবার গুণ করব, কারণ বাহু ইন্টু বাহু। তাহলে এটা গুণ করলে 16, এটা গুণ করলে 25, মানে আগে যদি 16 ছিল এখন হয়েছে 25। কত বেড়েছে? 9। তার 9 বেড়েছে 16-র উপরে, 100-তে কত? 4 দিয়ে কাটো, 4 4 16, 4 25 100। 25 ইন্টু 9, 25 ইন্টু 9 হচ্ছে 225/4, কাটাকাটি করো, 4 5 20, 4 6 24, 56.25% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, মানে অপশন ডি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। বলছে একটা টিভির মূল্য 20% কমে যায়, টিভি বিক্রি 40% বৃদ্ধি পায়, তাহলে লাভের শতকরা হার কি পরিবর্তন হবে? তাহলে টিভির মূল্য 20% কমেছে, মানে যদি আগে 100 টাকা ছিল এখন হয়েছে 80 টাকা। বিক্রি 40% বেড়েছে, আগে যদি 100টা বিক্রি হচ্ছিল এখন বিক্রি হচ্ছে 140টা। এই দুটো আমরা গুণ করে দেবো, এই দুটো গুণ করে দেবো। 8 4 32, 2 হাতে 3, 8 8, 9 10 11, দুটো শূন্য, শূন্যগুলো কাটো, শূন্যগুলো কাটো, মানে আগে যদি 100 টাকা উঠছিল এখন উঠছে 112 টাকা। তাহলে 12 টাকা বেশি পাচ্ছি, মানে 12% প্রফিট। ফলে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটাই বলছে যে একজন বিক্রেতা একটা ঘড়ি 1440 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়। বিক্রেতাকে যদি 5% লাভ করতে হয় তাহলে ঘড়িটা কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে একটা জিনিস এখানে দেখো, যে প্রথমে 1440 টাকায় যখন বিক্রি করছে তখন 10% ক্ষতি হচ্ছে, মানে 90%-এ বিক্রি করছে। পরবর্তীকালে তাকে, কারণ সবসময় ক্রয় মূল্য 100%, পরবর্তীকালে 5% লাভ করতে হবে, মানে 105%-এ তাকে বিক্রি করতে হবে। তাহলে 105%-এ বিক্রি করতে হলে কত টাকা উঠে আসবে? এটার জন্য আমরা কি করি, কোনাকুনি রাশিগুলোকে গুণ করে দিই, আর যেটা অজানা আছে তার উল্টো দিকে যেটা পড়ে সেটা দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে দেখো 9 দিয়ে কাটো, হচ্ছে 16, 105 ইন্টু 16, 105-কে যখন আমরা 16 দিয়ে গুণ করব, 105-কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? লক্ষ্য করো, এখানে হচ্ছে 1680, তাই তো, 1680 টাকা, মানে অপশন ডি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে যদি 4টা দ্রব্যের ক্রয় মূল্য 3টে দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতকরা হার কত? এখানে যেটা ক্রয় মূল্য বলে সেটাকে বিক্রয় মূল্য ধরতে হয় 4, আর যেটা বিক্রয় মূল্য বলে সেটাকে ক্রয় মূল্য ধরতে হয়। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে, 1 টাকা লাভ হয়েছে 3 টাকার সাপেক্ষে, তাহলে 100 টাকায় কত? তার মানে 100/3, মানে 33 পূর্ণ 33 এবং 33.33%। ফলে এইটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে যে আনন্দ আর দীপক যথাক্রমে 22,500 এবং 35,000 টাকা দিয়ে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে।
তারপর 13,800 টাকা লাভ হয়েছে। দীপক কত টাকা পাবে? এদের লাভে এদের যে মূল্যায়ন বা অ্যামাউন্টের অনুপাত কত? এইটা হচ্ছে অনুপাত। তো এটা যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো তাহলে এখানে কাটলে আমরা পাবো 45, এখানে কাটলে পাচ্ছি 70, আরো কাটা যাবে, তাহলে হচ্ছে 9:14, 9:14, ঠিক আছে। তাহলে 9:14 যদি হয়, 13,800 টাকা টোটাল অ্যামাউন্ট উঠে এসছে। তো দীপক বলেছে কত পাবে? দীপকের জন্য উপরে নাও 14 আর নিচে এই দুটো যোগ করো 23, কাটাকাটি করো, তাহলে 23 দিয়ে কাটলে হচ্ছে দেখো 23 6 600, 600 ইন্টু 14, 8,400 টাকা। ফলে অপশন সি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 20 লিটার একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত ছিল 5:3। 4 লিটার জল তুলে, মানে অ্যাকচুয়ালি মিশ্রণ তুলে তার পরিবর্তে 4 লিটার দুধ ধরা হয়েছে বা ঢালা হয়েছে, তাহলে মিশ্রণে এখন দুধের পরিমাণ কত? 20 লিটার ছিল, তাতে দুধ কত ছিল? 5/8। আর যদি বলি এটা মিল্ক ছিল, আর যদি বলি ওয়াটার কত ছিল, তাহলে হচ্ছে 3/8। ঠিক আছে, তাহলে এটা কাটো, 4 2 4 5 25/2 মানে 12.5, ঠিক তো? তাহলে এই বাকিটা এটা 4 2 4 5 15/2 মানে 7.5, ঠিক আছে। এরপর কি হয়েছে, এইটা দুধ ছিল আর এটা ছিল জল। এবার আমরা 4 লিটার তুলে নিয়েছি, ঠিক আছে, 4 লিটার তুলে নেওয়া হয়েছে, দিয়ে 4 লিটার তুলে তার পরিবর্তে মেশানো হয়েছে জল, ঠিক আছে, দুধ মেশানো হয়েছে। তাহলে দেখো 4 লিটার মধ্যে কতটা মিল্ক উঠবে, কতটা ওয়াটার উঠবে বার করবো। 4 ইন্টু 5/8 একইভাবে, আর এটা হবে 4 ইন্টু 3/8। তাহলে দেখো 4 ইন্টু 5/8 মানে কত? 2.5, এটা উঠে গেল। আর জল উঠলো 4 ইন্টু 3/8 মানে 1.5। এরপর আরো 4 লিটার জল দুধ মেশানো হয়েছে। তো এটা আমরা যোগ বিয়োগ করে নেবো, তাহলে হচ্ছে তোমার 10, এদিকে হচ্ছে 14, আর এটা হচ্ছে 6, মানে 7:3। কাটাকাটি করলে অপশন ডি পাচ্ছি আমরা অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে কমল একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, বিমল তার থেকে 50% বেশি শক্তিশালী। এই হচ্ছে কমল আর এই হচ্ছে বিমল। তাহলে কমল যদি 100% করে, বিমল তার থেকে 50% বেশি মানে 150 করে। 0 0 কাটো, 5 2 10, 5 3 15, 2:3 অনুপাতে তারা কিন্তু কাজ করতে পারে। মানে এই যদি 2 ইউনিট করে, এ করে 3 ইউনিট। তাহলে দেখো কমল 15 দিনে যেহেতু শেষ করে আর 2 ইউনিট করে কাজ করে, টোটাল কাজ 2 ইন্টু 15 মানে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজটা দুজনে একসাথে করবে, এ করবে 2, এ করবে 3, তাহলে 30/5 মানে মোট কদিন লাগবে? 6 দিন। তার মানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 1 মিনিটে একটা বালতি 3/7 ভর্তি হয়, বালতিটার বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে 3/7 অংশ ভর্তি হয় 1 মিনিটে, এক অংশ ভর্তি হবে 7/3 মিনিটে, বাকি অংশ, এক অংশ টোটাল, তার মধ্যে বাকি, তার মানে 3/7 অংশ যদি আমি বাদ দিই, তাহলে হচ্ছে 7, 7 থেকে 7 - 3 মানে 4/7। তাহলে 4/7 অংশ ভর্তি হতে কত সময় লাগবে? 7/3 ইন্টু 4/7, 7 7 কাটলো, 4/3 মিনিট, মানে অপশন সি হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে এ আর বি কোনো একটা ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, মোট লাভের 5% বিদ্যালয়ে দান করে দেয়, তারপর এ লাভের 8,550 টাকা পায়, তাহলে মোট কত টাকা লাভ হয়েছে? তো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে টোটাল লাভ এ পেয়েছে 8,550 টাকা, এ কত পেয়েছে? 8,550 টাকা। কিন্তু এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে টোটাল যে লাভটা আছে তার 5% ডিডাক্ট হয়ে যাচ্ছে, তাহলে 100% যদি টোটাল লাভ হয় তার থেকে 5% বেরিয়ে যায়, তাহলে 95% লাভ কিন্তু তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে মোট লাভ যদি পি হয়, তার 95% লাভ তারা পাচ্ছে, তার মধ্যে এ কত পাবে? 3/5, ঠিক তো? সেই টাকাটাই বলছে 8,550। তো এখান থেকে আমরা পি এর মানটা বার করে নেব, ঠিক আছে। দেখো যদি এটা আমরা কাটাকাটি করি, তাহলে এখানে পাচ্ছি 5 দিয়ে 19, 5 দিয়ে এটা কাটলে 2850, 3 দিয়ে কাটো, তাহলে এখানে হচ্ছে তোমার পি আলটিমেটলি পাচ্ছি 150, 19 দিয়ে সঙ্গে কাটলে তাহলে পি হচ্ছে কত? 15,000 টাকা। তাহলে ওদের টোটাল প্রফিট কত? 15,000 টাকা, মানে অপশন সি হলো তোমাদের অ্যান্সার। তো চলো নেক্সট ক্লাসটার জন্য তোমরা ওয়েট করো, আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।